আপনি যদি স্যামসাং A35 নোট 14 প্রোর মধ্যে কনফিউজড হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে ক্যামেরা থেকে গেমিং সবকিছু কম্পেয়ার করব ডিটেইলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ হোসাইন। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার টেক ভিডিও। দেখতে পাচ্ছেন আমাদের দুটি ডিভাইস রেডি রয়েছে। আমাদের বাম পাশে রয়েছে স্যামসাং গ্যালাক্সি A35 এবং ডান পাশে রয়েছে রেডমি নোট 14 প্রো। তো প্রথমে ডিসপ্লেতে আসি। স্যামসাং গ্যালাক্সি A35 এর ডিসপ্লে 6.6 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ। এবং রেডমি নোট 14 প্রো 5G এতে ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ। এই ফোনের ক্যামেরা রয়েছে, মেইন ক্যামেরা স্যামসাং গ্যালাক্সিতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর এবং OIS সাপোর্ট রয়েছে। আপনার রেডমি নোট 14 প্রোতে রয়েছে 200 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যা OIS ক্যামেরা সাপোর্ট করে। এটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। স্যামসাং গ্যালাক্সির প্রসেসর সেকশনে রয়েছে Exynos 1380 5 ন্যানোমিটার চিপসেট এবং রেডমি নোট 14 প্রোতে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300 আলট্রা 5G চিপসেট। এটি 4 ন্যানোমিটার চিপসেট। স্যামসাং গ্যালাক্সি A35 এ ব্যাটারি রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের এবং এটি ফাস্ট চার্জিং রয়েছে 25 ওয়াট, যেটি আপনার ফাস্ট চার্জ হতে সময় লাগবে 1 ঘন্টা 26 মিনিট। তদ্রূপ রেডমি নোট 14 প্রোতে রয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটি 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে সঙ্গে এবং 1 ঘন্টা 4 মিনিটে 100% চার্জ হতে সময় লাগবে। স্যামসাং গ্যালাক্সি A35 এ IP67 এর রেটিং রয়েছে, ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ। পক্ষান্তরে রেডমি নোট 14 প্রোতে রয়েছে IP64 এর রেটিং, ওয়াটার এবং ডাস্ট প্রুফ। এদিক দিয়ে স্যামসাং গ্যালাক্সি A35 বলা যায় কিছুটা এগিয়ে রয়েছে। তো আপনি চুজ করুন কোনটি আপনার জন্য বেস্ট ডিভাইস। ব্যাটারি ব্যাকআপ দুইটা ফোনেরই ভালো, তবে রেডমির ফাস্ট চার্জিং স্পিড একটু বেশি ইমপ্রেসিভ। আপনি যদি ক্লিন সফটওয়্যার আর ব্যালেন্স ক্যামেরা চান তাহলে A35 বেটার চয়েস, কিন্তু গেমিংয়ের জন্য এবং র পারফরমেন্স চাইলে রেডমি নোট 14 প্রো।